আসসালামু আলাইকুম ইমরান। আজকের এই ভিডিওতে ঈদের ছুটি কমিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নতুন তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহার ছুটি শেষে 2রা জুলাই তোমাদের স্কুল কলেজ খোলার কথা ছিল, কিন্তু সেই ছুটি কমিয়ে এনে তোমাদের স্কুল কলেজ খুলবে আগামী 26 জুন। অর্থাৎ তোমাদের স্কুল কলেজ 2রা জুলাইয়ের পরিবর্তে 26 জুন খুলছে। প্রায় এক সপ্তাহ ছুটি কমিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আজকে বৃহস্পতিবার 20 জুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে বলা হয়েছে, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান 2রা জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল, তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান 24 জুন থেকে প্রতিষ্ঠানে পাঠদানে ফিরবে। এই অবস্থায় বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে সকল সরকারি এবং বেসরকারি কলেজ 26 জুন সরাসরি পাঠদান চালু করবে। এর কারণ হিসেবে আরও বলা হয়েছে যে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস কম হয়েছে, আবার শনিবার থেকে সাপ্তাহিক ছুটি চালু হলে সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে। তাই ঈদের ছুটি অপরিবর্তিত থাকলেও গরমের ছুটি কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ 26 জুন পর্যন্ত যে ছুটিটা তোমরা কাটাবে সেটা হচ্ছে ঈদের ছুটি হিসেবে, আর এক সপ্তাহ যেই কমিয়ে আনা হয়েছে সেটা ছিল গ্রীষ্মকালীন ছুটি, সেই ছুটিটা বাতিল করা হয়েছে। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিক পর্যায়ে অন্যান্য প্রতিষ্ঠানে শনিবারে বন্ধ পূর্ণবহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ মাধ্যমিক পর্যায়ে শনিবারে স্কুল বন্ধ রাখার যে সিদ্ধান্ত সেটা পূর্ণবহাল ছুটির সিদ্ধান্ত পূর্ণবহাল রাখা হবে। তবে কবে থেকে আসলে এই সিদ্ধান্তটি কার্যকর হবে সেটা স্পষ্টভাবে এই প্রতিবেদনে বলা হয়নি। অর্থাৎ এই প্রতিবেদন থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমাদের ঈদের ছুটি শেষে তোমরা 26 জুনে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান শুরু করবে। তবে গ্রীষ্মকালীন ছুটি হিসেবে যে এক সপ্তাহ ছুটি ছিল সেই ছুটিটা বাতিল করা হয়েছে। তোমাদের ঈদুল আজহার এবং গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে আগামী 26 জুন বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে, এবং শনিবারের যে বন্ধ পূর্ণবহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি কবে থেকে কার্যকর হবে এটি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।